ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা জিপি নিয়ে আলোচনা করব। আগের ক্লাসে আমরা এপি নিয়ে আলোচনা করেছিলাম। তো জিপি বা গুণোত্তর প্রগতি। তো জিপি নিয়ে আলোচনা করতে গেলে ফার্স্টে ধরো জিপি একটা সিরিজ, এমন ধরো ফার্স্ট টার্ম হচ্ছে এ, সেকেন্ড টার্ম লিখলাম এ আর, আবার এই থার্ড টার্মটাকে আমি যদি আর দিয়ে গুণ করি কি হবে, এ আর স্কয়ার, তারপরে এ আর কিউব। তাহলে এইভাবে যদি মনে করো এ হচ্ছে ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম যদি আর দিয়ে গুণ করি আমরা, তাহলে কি হচ্ছে এ আর, থার্ড টার্ম কি হচ্ছে এ আর স্কয়ার, এ আর কিউব, এ আর টু দি পাওয়ার 4, এন এর টার্মটা আমি ধরে নিলাম বি। তাহলে এই একটা সিরিজ নিলাম, যে সিরিজটার ক্যারেক্টারিস্টিক্স কি হচ্ছে, যে কোনো একটা নাম্বার তুমি নিয়ে নাও, ধরো এ আর একটা নাম্বার, তাকে তার আগের নাম্বারটা দিয়ে যদি আমি ডিভাইড করে দিই, এ আর বাই এ কত পাচ্ছি আর, আবার একই রকম ভাবে এ আর স্কয়ার বাই এ আর পাচ্ছি, যদি আমরা ভাগ করে দিই কি পাবো আর। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটার আগের টার্ম আর পরের টার্ম যদি আমরা ডিভাইড করে দিই, তাদের রেশিওটা কি থাকছে, কনস্ট্যান্ট। তো এই রেশিওটাকে আমরা বলছি কমন রেশিও। কি বলা হচ্ছে, কমন রেশিও। আর একটা ব্যাপার তোমরা খেয়াল করো, ধরো এটা 1 নম্বর পজিশন, এটা 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। ধরো T2 আমি যখন লিখছি, অর্থাৎ সেকেন্ড টার্মটাকে আমরা যখন লিখছি, তখন আমরা কি লিখছি, এ আর 1, মানে এ আর 1 কে আমরা লিখতে পারি 2 - 1। আবার দেখো T3 যখন লিখছি, তখন আমরা কি লিখছি, এ আর 3 - 1। দেখো এ আর 2, এ আর 2 রয়েছে। তো তাহলে আমি যদি বলি বি লাস্ট টার্ম, সেটা যদি n এর টার্ম হয়, এটা যদি n এর টার্ম হয়, বিটা যদি n এর টার্ম হয়, তাহলে আমরা কি লিখতে পারবো, b tn দেখো পাওয়ার গুলো সব সময় একটা করে ডিক্রিজ হচ্ছে, তাহলে আমি বলতে পারবো a r টু দি পাওয়ার n - 1। তাহলে একটা ফর্মুলা তোমরা শিখলে, যে কোনো আর এর টার্ম আমরা যদি বার করতে চাই, বা n এর টার্ম আমি যদি বার করতে চাই একটা জিপি তে, তাহলে আমার ফর্মুলা কি, a r টু দি পাওয়ার n - 1, যেখানে তোমার এটা হচ্ছে ফার্স্ট টার্ম আর r হচ্ছে কমন রেশিও। এখন একটু ভালো করে ভাবো, যদি এই টার্মটা উল্টো দিক থেকে আসতো, অর্থাৎ b হচ্ছে লাস্ট টার্ম, এটা b লাস্ট টার্ম, তাহলে লাস্ট টার্মটা কি হচ্ছে a r টু দি পাওয়ার n - 1, তাহলে তার আগের টার্মটা কি হতো, a r টু দি পাওয়ার n - 2। এখন আমি যদি ভাবি এই দিক থেকে, আমি এটা একটা জিপি সিরিজ, আমি ফার্স্টের দিক থেকে লাস্টের দিকে এগোচ্ছিলাম, আমি যদি বলি আমি লাস্টের দিক থেকে ফার্স্টের দিকে আসবো, তাহলে কি করতে হবে, দেখো a r টু দি পাওয়ার n - 1, এখানে a r টু দি পাওয়ার n - 1, তাহলে এই দুটোর কমন রেশিও কি হচ্ছে 1/r। তারপর দেখো যদি আমি তার 3 নম্বর টার্মটা লাস্টের দিক থেকে পাই, a r টু দি পাওয়ার n মাইনাস কত হচ্ছে 3, তাহলে এই যে আমি লাস্ট টার্মটা পেয়েছিলাম a r টু দি পাওয়ার n - 1, তার আগের টার্মটা a r টু দি পাওয়ার n - 3, a r টু দি পাওয়ার n মাইনাস কত দিলাম 3, তাহলে এইগুলো ডিফারেন্স গুলো কি করতে করতে আসছে, আমরা পাচ্ছি 1/r করে। তাহলে আমরা কি শিখলাম, যে কোন জিপির ক্ষেত্রে, কোন জিপির যে কোনো টার্ম যদি আমি বার করতে চাই, tn a r টু দি পাওয়ার n - 1, এটা হচ্ছে তোমার ফার্স্ট টার্ম। আমি যদি উল্টো দিক থেকে, অর্থাৎ পেছনের দিক থেকে আনতে চাই, পেছনের দিক থেকে যদি আমি, অর্থাৎ একদম লাস্ট টার্ম মানে n থেকে যদি আমি এদিকে আসতে চাই, তাহলে সেটার ক্ষেত্রে কি হবে, tn হচ্ছে এখানে n এর পজিশন ফ্রম দা ফার্স্ট, এখানে n এর পজিশন ফ্রম দা লাস্ট এন্ড, তাহলে কি হবে, তখন আমরা b বাই 1/r টু দি পাওয়ার n - 1। দেখো এইবার আমরা কয়েকটা বেসিক ফর্মুলায় আসি। কি রকম, ধরো একটা জিপি রয়েছে এরকম, a ar স্কয়ার
ar কিউব ডট ডট ar টু দি পাওয়ার n মাইনাস 1। এই জিপিটাকে আমি যদি কোনো নন জিরো নাম্বার দিয়ে গুণ করি, আমি যদি এটাকে কে দিয়ে গুণ করি, কে আর স্কয়ার কে আর কিউব, তাহলে সেটা কিন্তু রিমেন অ্যাট জিপি। তাহলে কি ফর্মটা তোমরা জানলে, একটু খাতায় লিখে নাও। ফর্মটা হলো যে ইফ all the terms of a GP are multiplied by k then it remains at GP। তাহলে একটা জিপি যদি কোনো টার্ম মানে সব টার্মগুলোকে যদি আমরা কোনো কে দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে সেটা কিসে থাকছে, জিপি তেই থাকছে। সেকেন্ড প্রপার্টি আছে ঠিক একই রকম, এখানে কে কিন্তু নন জিরো, এটা অবশ্যই মাথায় রাখতে হবে, কে নন জিরো। সেকেন্ড প্রপার্টি হচ্ছে, একটু লিখে নাও তোমরা, the reciprocals of a GP form a GP। তার মানে ar স্কয়ার এটা জিপি যদি ফর্ম করে তাহলে তাদের রেসিপ্রোকালটা মানে 1 বাই a 1 বাই ar 1 বাই ar স্কয়ার ডট ডট 1 বাই ar টু দি পাওয়ার n অলসো ফ্রম জিপি। তাহলে দেখো তোমরা এটা যে the reciprocals of the term of a given GP forms a GP। তারপর দেখো যদি একটা জিপি প্রত্যেকটা টার্মকে, ধরো এই জিপি প্রত্যেকটা টার্মকে আমি স্কয়ার করছি, a স্কয়ার ar স্কয়ার স্কয়ার ar স্কয়ার স্কয়ার সরি, তাহলে এইভাবে যদি আমরা প্রত্যেকটা নাম্বারকে যদি স্কয়ারিং করি, প্রত্যেকটা নাম্বারকে যদি কিউব করি, মানে প্রত্যেকটাকে সেম পাওয়ারে যদি আমরা মানে সেম পাওয়ারে যদি নিয়ে যাই, ধরো a টু দি পাওয়ার 5 ar টু দি পাওয়ার 5 ar স্কয়ার টু দি পাওয়ার 5 এরকম যদি আমরা করি তাহলে যে সিরিজটা পাবো সেটা আবার জিপি ফর্ম করবে। তাহলে তোমরা একটু লিখে নাও, if each term of a GP be raised to the same power, if each term of a GP be raised to the same power, তাহলে আমরা কি বলবো, সেই সিরিজটা আবার কিসে থাকবে, জিপি তে থাকবে। আচ্ছা, ফোর্থ প্রপার্টি লেখো। ফোর্থ প্রপার্টি ভালো করে একটু ফোর্থ প্রপার্টিটা বোঝানোর জন্য আমি একটা এক্সাম্পল দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো একটা জিপি নিচ্ছি ar স্কয়ার ar কিউব ar টু দি পাওয়ার 4 এরকম নিচ্ছি। তাহলে আচ্ছা আরেকটা বাড়িয়ে দাও, ar টু দি পাওয়ার 5। কতগুলো টার্ম নিয়েছি, 1 2 3 4 5 6 6টা টার্ম নিয়েছি। এটা একটা জিপি ফর্ম করছে। তোমার মনে হয়েছে আমি ফার্স্টের দিক থেকে ar নেব আর শেষের দিক থেকে সেকেন্ড পজিশন যদি আমি খুঁজি এটা নেব, তাহলে ar টু দি পাওয়ার 4 আর ar যদি তোমরা গুণ করো কত পাবে দেখো, a স্কয়ার r টু দি পাওয়ার 5 পাবে। আবার যদি তোমরা এই টার্মটা গুণ করো, প্রথম দিক থেকে 3 নম্বর শেষের দিক থেকে 3 নম্বর যদি আমরা গুণ করি কি পাবো, a স্কয়ার r টু দি পাওয়ার 5। ফার্স্ট টার্ম আর লাস্ট টার্ম যদি আমি গুণ করি a ইনটু ar টু দি পাওয়ার 5, তাহলে কি পাচ্ছি, a স্কয়ার r টু দি পাওয়ার 5। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম, একটু লেখো যে in a finite GP the product of the terms equidistance from the beginning and from the end is always same and is equal to the product of first and last term। তার মানে কি বোঝালাম, যে একটা জিপি প্রথম দিক থেকে তুমি যদি এখানে এটা যদি ফার্স্ট টার্ম হয়, প্রথম দিক থেকে যদি 2 নম্বর টার্ম নাও আর শেষ দিক থেকেও যদি 2 নম্বর টার্ম তুমি নাও, দুটো প্রোডাক্ট করলে যেটা পাবো সেটা সব সময় ফার্স্ট আর লাস্ট টার্মের প্রোডাক্টের সঙ্গে কি হবে, ইকুয়াল হবে। তো আশা করি বুঝতে পারলে। এইবার আরেকটা প্রপার্টি লেখো। প্রপার্টিটা হচ্ছে যে যদি দুটো জিপি রয়েছে, মনে করো আমি দুটো জিপি লিখছি,
ফার্স্টে লেখো a1 a2 a3 a1 a2 a3 a4 ডট ডট আর b1 b2 b3 b4 এই দুটো যদি জিপি তে থাকে তাহলে দেখো if a1 a2 a3 dot dot an and b1 b2 b3 dot dot bn are in gp then যদি এই দুটো টার্মই জিপি তে থাকে তাহলে আমরা বলতে পারবো a1 into b1 a2 into b2 a3 into b3 a4 into b4 are in gp তাহলে এরা যদি জিপি তে থাকে আর এরাও যদি জিপি তে থাকে আমি বলতে পারি a1 a2 b2 এরাও কিসে থাকবে জিপি তে থাকবে একই রকম ভাবে তোমরা লিখে নাও a1 by b1 a1 by b1 a2 by b2 a3 by b3 ডট ডট এরাও জিপি তে থাকবে তাহলে দুটো সিরিজ a1 a2 a3 a4 ডট ডট an আর ইন জিপি b1 b2 b3 b4 আর ইন জিপি তাহলে দুটো সিরিজ কি রয়েছে জিপি তে রয়েছে তাহলে তাদের সেম পজিশনের এলিমেন্ট গুলোকে আমরা যদি গুণ করে দিই তাহলে তারাও আবার কি থাকবে জিপি তে থাকবে আবার a1 by b1 মানে সেম এলিমেন্ট গুলোকে যদি আমরা ডিভাইড করে দিই তাহলে সেই ক্ষেত্রে কি হবে এইগুলো জিপি তে থাকবে ঠিক আছে এইবার এখানে একটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি এটা লিখে নাও a1 plus minus b1 a2 plus minus b2 a3 plus minus b3 may not be in gp এরা যে জিপি তেই থাকবে তার কোনো বাধ্যবাধকতা নেই জিপি তে নাও থাকতে পারে a1 plus b1 a2 plus b2 বা a1 minus b1 a2 plus b2 a3 plus b3 এরকম যে টার্মগুলো আমরা পাবো এইগুলো যে যোগ করলে তারা যে আবার জিপি তৈরি করবে এর কোনো বাধ্যবাধকতা নেই কিন্তু এইগুলো জিপি তে থাকবেই ঠিক আছে তাহলে এইবার আমরা একটু জিপি সিরিজের সাম করি যদি একটা জিপির ফার্স্ট টার্ম হচ্ছে a আর কমন রেশিও হচ্ছে r তাহলে n এর টার্ম সাম অফ n টার্মস আমরা লিখতে পারবো a r টু দি পাওয়ার n minus 1 by r minus 1 এইটাকে আমরা কখন লিখব যদি এই কমন রেশিও r এর ভ্যালুটা if r greater than 1 or r less than minus 1 এই কমন রেশিওটা যদি r যদি greater than 1 হয় আর less than minus 1 হয় তখন আমরা এই ফর্মটা ইউজ করব আর একটা ফর্ম লিখে রাখো 1 minus r to the power n এইটা আমরা কখন ইউজ করব যদি কমন রেশিওটা 1 থেকে -1 এর মধ্যে থাকে তখন আমরা কি করব এই ফর্মটা আমরা ইউজ করব সাম অফ n টার্মস অফ জিপি ফর্মুলাটা হচ্ছে এটা তো এবার আমরা আসি জিওমেট্রিক মিন দেখো যদি a b c d এরকম কতগুলো নাম্বার রয়েছে মনে করো a b c d পাঁচটা নাম্বার রয়েছে তোমাকে বললো এই a b c a আর c এর মধ্যে জিওমেট্রিক মিন বার করো a আর c এর মধ্যে একটা জিওমেট্রিক মিন বার করো তাহলে সেই ক্ষেত্রে জিওমেট্রিক মিন আমি এখানে b কনসিডার করছি তাহলে আমি এখানে লিখতে পারি a by b is equal to b by c লিখতে পারি তাহলে আমরা কি লিখতে পারি ac is equal to b square that is b is equal to root over ac তাহলে যদি মনে করো a b c তিনখানা নাম্বার রয়েছে b টা যদি জিওমেট্রিক মিন হয় a আর c তাহলে আমি লিখতে পারবো জিওমেট্রিক মিন is equal to root over of ac আশা করি বুঝতে পারলে তো এইবার একটা তোমাদের প্রুফ দেয় যে প্রুফ দ্যাট arithmetic mean am
গ্রেটার দ্যান ইকুয়ালস টু gm। তাহলে ধরে নাও a আর c দুটো নাম্বার, তাহলে a আর c যদি দুটো নাম্বার হয় তাহলে আমি এদের এরিথমেটিক মিন কে কি লিখতে পারি? এরিথমেটিক মিন ইজ ইকুয়াল টু a প্লাস c বাই 2, আর জিওমেট্রিক মিন ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? রুট ওভার অফ ac। তাহলে দেখো যদি আমি am মাইনাস gm করি তাহলে কি লিখতে পারবো? a প্লাস c বাই 2 মাইনাস রুট ওভার ac। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো a প্লাস c মাইনাস 2 রুট ওভার ac লিখতে পারবো। এইবার দেখো এটাকে আমি রুট ওভার a স্কয়ার প্লাস রুট ওভার c স্কয়ার মাইনাস 2 ইনটু রুট ওভার a ইনটু রুট ওভার c বাই 2 লিখতে পারি। তাহলে আমার কি এলো? এটা রুট ওভার a মাইনাস রুট ওভার c স্কয়ার বাই 2। দেখো এইটা একটা পারফেক্ট স্কয়ার আর দুইও একটা পজিটিভ নাম্বার, তার মানে আমি বলতে পারি এই টোটাল ভ্যালুটা অলওয়েজ গ্রেটার দ্যান 0। যদি a আর c ইকুয়াল হয় তখন আমি কি লিখতে পারবো? গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0। তার মানে আমি পেলাম am মাইনাস gm গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, দ্যাট ইজ am গ্রেটার দ্যান ইকুয়ালস টু gm। এবার আমরা কতগুলো জিপি অঙ্ক করি। If the first term and the nth term of a GP are a and b, তাহলে ফার্স্ট টার্ম a, তাহলে দেখো ফার্স্ট টার্ম হচ্ছে a আর হচ্ছে nth টার্ম মানে tn is equal to b। আমি ধরে নিলাম কমন রেশিও r, তাহলে b is equal to কি লিখতে পারবো? a r to the power n minus 1, এটা লেখা যায়। এইবার কি বলেছে? p be the product of first n terms, তাহলে p is equal to a into ar into ar square dot dot first n terms মানে ফার্স্ট n টার্মস যখন হচ্ছে এটাই তো n এর টার্মস, তার মানে লাস্ট টার্মটা কি হবে? tn মানে কত জানি আমরা? a r to the power n minus 1। তাহলে এখানে লিখে দাও a r to the power n minus 1। তো এটা লিখলাম আবার কাটলাম কেন? ফার্স্ট n টার্মস মানে অনেকে এটা ভুল করে লিখে ফেলে a r to the power n, কারণ তাদের হয়তো খেয়াল থাকে না r এর ভ্যালুটা দেখো 0 থেকে স্টার্ট হচ্ছে। তো ফার্স্ট n টার্মস মানে এইখানে r to the power n দেখলে, যদি তুমি লেখো r to the power n তাহলে সেই ক্ষেত্রে টোটাল নাম্বার অফ টার্মস হয়ে যাবে n plus 1। তো যেহেতু a r to the power, এখানে a r to the power 0 দিয়ে স্টার্ট হচ্ছে, তাহলে 0 1 2 3 আপ টু n টার্মস মানে হচ্ছে n minus 1 এ গিয়ে থামবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আচ্ছা তাহলে b is equal to a r to the power n minus 1 পেয়েছি। এখান থেকে আমরা b by a is equal to কি লিখতে পারি? r to the power n minus 1, that is b by a to the power 1 by n minus 1 is equal to কি লিখতে পারবো আমরা? r লিখতে পারবো। এইবার দেখো a কতবার গুণ হয়েছে? n টাইমস গুণ হয়েছে, তাহলে a to the power n আর r এর পাওয়ার গুলো যদি যোগ হয় লাস্ট টার্মটা কত হয়ে গিয়ে থামবে? n minus 1। যখন যেন এখানে আবার n অবধি নিয়ে চলে যাবো না ভুল করে। তো a to the power n, এটা এপিতে রয়েছে নাম্বার অফ টার্মস কত? n minus 1 টা টার্ম রয়েছে, তাহলে n by 2 ফর্মুলা কি? n by 2 2a। আচ্ছা আমরা তো ডাইরেক্ট ওই ফর্মুলাটা ইউজ করে দিতে পারি, n by 2 ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম, ওইটা করে দাও সুবিধা হবে। 1 plus n minus 1, that is a to the power n r to the power n minus 1 by 2 into n। r এর ভ্যালু আমরা যে জানি, বসিয়ে দাও এখানে a to the power n, r এর ভ্যালু কত? b by a to the power 1 by n minus 1, এটা to the power n minus 1 by 2 into n করো। তাহলে এটা কি দাঁড়ালো? a to the power n b to the power n by 2, n minus 1 কেটে যাচ্ছে দেখো, b to the power n by 2 আর তলায় আছে a to the power n by 2।
তার মানে এটা সিম্পলিফাই করলে কি হচ্ছে a টু দি পাওয়ার n বাই 2 b টু দি পাওয়ার n বাই 2। তাহলে p ইজিক্যাল টু এটা বেরোলো। তাহলে p স্কয়ার যদি আমি করি স্কয়ারিং বোথ সাইড, তাহলে p স্কয়ার ইজিক্যাল টু কি হচ্ছে a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার n, that is ab whole to the power n, that is p square is equal to ab whole to the power n দাঁড়ালো। তাহলে এবার পরের অঙ্কটায় আসি আমরা। কি দিয়েছে, if a b c are respectively the pth qth and rth term of an gp, তাহলে a হচ্ছে pth টার্ম, তাহলে আমরা লিখতে পারি a is equal to, আমি এই gp টার ফার্স্ট টার্ম ধরে নিলাম ক্যাপিটাল a আর কমন রেশিও ধরে নিলাম ক্যাপিটাল R, একটু লিখে দেবে তোমরা। তাহলে a is equal to আমরা কি লিখতে পারি, a r to the power p minus 1। ঠিক সিমিলারলি আমরা লিখতে পারি b is equal to a r to the power q minus 1। সিমিলারলি c is equal to কি লিখতে পারবো বলো, a r to the power q r minus 1, এটা আমরা লিখতে পারি। তাহলে দেখো যদি আমি টেকিং লগ বোথ সাইড, এটা আমি যদি নিয়ে নিই তাহলে কি লিখতে পারবো, log of a r to the power p minus 1, এটা আমরা লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, log of a is equal to, দেখো log of ab ফর্মুলা তোমরা নিশ্চয়ই জানো, log of a plus log of b। তাহলে এখানে আমরা কি পেলাম, log of a plus log of b। আবার একই রকম ভাবে log of b is equal to log of a plus log of r to the power q minus 1। একই রকম ভাবে log of c is equal to log of a plus log of r to the power r minus 1। তাহলে দেখো এর পরের লাইনে আমরা এটা কি লিখতে পারি, log of a plus p minus 1 log of r। একই রকম ভাবে log of b is equal to log a plus q minus 1 log r। আর এদিকেও আমরা লিখতে পারি log c সমান log a plus r minus 1 log of r। তাহলে দেখো আমরা log a log b log c ভ্যালু আমরা বার করে দিলাম। এইবার যেটা প্রুফ করতে দিয়েছে এটা বসিয়ে দাও। তাহলে কি আছে, q minus r log of a plus r minus b log of b plus p minus q log of c, এটা প্রুফ করতে দিয়েছে 0। তাহলে আমরা log r এর ভ্যালুগুলো বসিয়ে দাও। q minus r log a এর ভ্যালু কত, এটা আমরা পেয়েছি, তাহলে বসিয়ে দাও log a এর ভ্যালু বসিয়ে দাও, log of a plus p minus 1 log of r plus r minus p log b জায়গায় কি বসিয়ে দিতে পারি এই ভ্যালুটা, log of a plus q minus 1 log of r plus p minus q log of c ভ্যালু কত বসিয়ে দাও, log of a plus r minus 1 log of r। ঠিক আছে, তাহলে আমরা যদি log of a টাকে কমন নিয়ে নিই, প্রত্যেকটা থেকে দেখো যদি log of a গুলো কমন নিয়ে নিই তাহলে log of a কমন নিলে কি পড়ে থাকবে, q minus r
কিউ মাইনাস আর এখানে কত পড়ে রয়েছে আর মাইনাস পি প্লাস কত পি মাইনাস কিউ। আর যদি লগ অফ আর কমন নিয়ে নাও, লগ অফ আর কমন নিয়ে নিলে কি পড়ে থাকলো বলো, কিউ মাইনাস আর ইন্টু পি মাইনাস ওয়ান প্লাস আর মাইনাস পি ইন্টু কিউ মাইনাস ওয়ান প্লাস পি মাইনাস কিউ ইন্টু আর মাইনাস ওয়ান। দেখবে পি মাইনাস কিউ কিউ মাইনাস কিউ কেটে যাচ্ছে, একই রকম ভাবে এটাও কেটে যাবে, তার মানে আমার কি চলে আসবে জিরো। প্রুফ তাই করতে বলেছে। এবার আমরা নেক্সট অঙ্কে আসি তাহলে। দেখো কি দিয়েছে, in a GP the sum of first n terms is p and the sum of first 2n term is 3p. Prove that the sum of 3n terms is 7p. তাহলে আমরা ধরে নিলাম Sn is equal to p, ধরে নিলাম মানে the sum of first n terms টাকে আমি ডিফাইন করলাম Sn is equal to p। কমন রেশিও কি দেওয়া আছে দেখো তোমাদের এখানে, কমন রেশিও দেওয়া আছে অঙ্কটায় গ্রেটার দেন 1, তাহলে Sn is equal to আমি লিখতে পারি ar to the power n minus 1 by r minus 1, এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। S2n কত দেওয়া আছে না 3p। S2n জিনিসটা কি বলেছে, সাম অফ ফার্স্ট 2n টার্ম, তাহলে আমি বলতে পারি ar to the power 2n minus 1 by r minus 1 is equal to কত, the sum of first 2n term is 3p, এটা আমরা লিখতে পারি। তাহলে এটাকে আমি 1 নাম্বার দিলাম, এটাকে 2 নাম্বার দিলাম। যদি আমি 2 কে 1 দিয়ে ডিভাইড করি তাহলে কি পাবো, ar to the power 2n minus 1 by r minus 1 divided by এটা হবে। তাহলে আমি একটা স্টেপ জাম্প করে এটা লিখতে পারি, 3p by p। নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা। এইবার দেখো r minus 1 আমি কেটে দিলাম, তাহলে আর a কেটে গেল, এখানে pp কেটে গেল, তাহলে পড়ে রইল কি বলো, r to the power 2n minus 1 r to the power 2n minus 1 by r to the power n minus 1। এইবার বলো r to the power 2n minus 1 টাকে আমি কি লিখতে পারি, r to the power n কে 2n কে, এটা আমরা নিশ্চয়ই লিখতে পারি। দেখো r to the power 2n কে এটা দেখা যায়, তাহলে this implies that r to the power n plus 1 r to the power n minus 1 by r to the power n minus 1 is equal to 3 লিখতেই পারি। তাহলে দেখো এটা কেটে গেল, that is r to the power n plus 1 is equal to 3। এখান থেকে আমি r to the power n এর ভ্যালু কত বেরিয়ে গেল, 2 বেরিয়ে গেল। দেখো এরপর আমাকে কি বার করতে বলেছে, prove that sum of 3n terms। তাহলে s of 3n আমরা কি লিখতে পারি বল, ar to the power 3n minus 1 by r minus 1। তাহলে ar to the power 3n কে আগে যেরকম একটা করলাম এইভাবে আমরা লিখতেই পারি। তাহলে এটাকে আমরা কেমন লিখতে পারি, এটাকে আমরা কি লিখতে পারি, 1 কে 1 কিউব লিখতে পারি। তাহলে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা যদি ভেঙে দাও, a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার বাই r মাইনাস 1। দেখো এবার তোমরা ভালো করে লক্ষ্য করো,
এই যে এই পোরশনটা মানেই তো পি আমরা পেলাম, তাই তো? তাহলে ওর জায়গায় আমরা যদি পি বসিয়ে দিই, এই পুরো পোরশনটায় আমি কি বসিয়ে দিতে পারি? পি বসিয়ে দিতে পারি। তাহলে এখানে আমি পি লিখলাম। r টু দি পাওয়ার 2n, r টু দি পাওয়ার n যদি 2 হয়, r টু দি পাওয়ার 2n কত হবে? 4 হবে। that is 4 plus r to the power n এর ভ্যালু 2, 4 plus 2 plus 1, that is 7p। তো অঙ্কটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। প্রথমে আমরা কমন রেশিওর ফর্মটা যেটা আছে গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1 সেটার রেসপেক্টে জাস্ট ফর্মুলা ভেঙেছি। a r to the power n minus 1 by r minus 1 is equal to p। তারপরে স্টেপটা কি করলাম? 2n টার্মস দেওয়া আছে, সেটা is equal to 3p লিখলাম। এবার 2 কে 1 দিয়ে ডিভাইড করে r টু দি পাওয়ার n বার করলাম। r টু দি পাওয়ার n এর ভ্যালুটা এখানে যেটা এসছে s3n, r টু দি পাওয়ার 3n এসছে দেখো। তো এই r টু দি পাওয়ার 3n মাইনাস 1 কে আমরা কি করলাম? a কিউব মাইনাস b কিউবের ফর্মুলায় লিখে দিলাম। দেন এটা হয়ে গেল। তো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। এরপর আমরা নেক্সট অঙ্কে যাই। অঙ্কটা বলেছে if am and gm of two numbers are in the ratio m is to n, তাহলে দুটো নাম্বারের এরিথমেটিক মিন আর জিওমেট্রিক মিন m is to n রেশিওয়ে রয়েছে। আমাকে ওই নাম্বার দুটো রেশিও এটা বার করতে হবে। m প্লাস রুট ওভার m স্কয়ার মাইনাস n স্কয়ার ইজ টু রুট ওভার m মাইনাস রুট ওভার m স্কয়ার মাইনাস n স্কয়ার। তাহলে আমি নাম্বার দুটোকে x and y বললাম। তাহলে ধরে নাও দুটো নাম্বার x and y। তাহলে যদি x and y দুটো নাম্বার হয় তাহলে আমরা লিখতে পারি x plus y by 2 এরিথমেটিক মিন আর জিওমেট্রিক মিন কি দেওয়া আছে? রেশিও m by n লিখতে পারি। তার মানে আমরা এটা লিখতে পারি x plus y 2 root over x y by mn। এইবার যদি আমরা স্কোয়ারিং বোথ সাইড করি তাহলে কি হবে? x plus y এর হোল স্কয়ার by 4xy is equal to m square by n square। এটা আমরা করতে পারি। তাহলে দেখো এর পরের লাইনটা খুব ভাইটাল লাইন। তোমার যেটা প্রুফ করতে দিয়েছে সেটা তোমাকে আগে ভালো করে দেখতে হবে। কি দেওয়া আছে? সো দ্যাট দ্য রেশিও m প্লাস রুট ওভার m স্কয়ার মাইনাস n স্কয়ার। তার মানে তোমার মাথায় যেন স্ট্রাইক করে এই পোরশনটা তোমাকে আনতে হবে, রুট ওভার পোরশনটা তোমায় আনতে হবে। আচ্ছা, এইটাকে আমরা এরকম লিখতেই পারি x প্লাস y এর হোল স্কয়ার, এই রেশিওটা ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি x plus y এর হোল স্কয়ার মাইনাস 4xy is equal to m square by, দেখো এটা নিশ্চয়ই লিখতে পারি আমরা রেশিওর প্রপার্টি কাজে লাগালাম। কি প্রপার্টি কাজে লাগালাম? সাপোজ a by b is equal to c by d। যদি a by b is equal to c by d হয় তাহলে আমি লিখতেই পারি a by a minus b is equal to c by c minus d। লেখা যেতে পারে। তাহলে কেন করলাম বুঝতে পারবে। দেখো পরের লাইনে আমি কি লিখতে পারি? এটাতে x plus y এর হোল স্কয়ার, নিচেরটা কি আছে? x minus y এর হোল স্কয়ার ফর্মে আছে, কারণ a minus b হোল স্কয়ার আমরা জানি a plus b হোল স্কয়ার minus 4ab। তাহলে এইখান থেকে আমরা কি লিখতে পারছি? x plus y by x minus y স্কয়ার রুট করছি, এটা আমরা লিখতেই পারি। এইবার আবার যদি আমরা কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করি, এটা লেখা যেতে পারে। দেখো আশা করি তোমাদের মাথায় আস্তে আস্তে কনসেপ্টটা চলে এলো। দেখো এখান থেকে তাহলে 2x by
2y ইজ ইকুয়াল টু কি পেলাম m স্কয়ার মাইনাস n স্কয়ার। তাহলে আমাদের সংখ্যা দুটো কি ধরেছিলাম x আর y, তো সেটাই তো চলে এলো। আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা। এরপর আমরা নেক্সট অঙ্কে আসি। দেখো এখানে আমরা যে অঙ্কটা করতে যাচ্ছি এটা এমন একটা সিরিজের অঙ্ক যেটা এরিথমেটিক সিরিজ, মানে এপি আর জিপি দুটো কম্বাইন্ড হয়ে আছে। কিরকম দেখো, এখানে যেটা 1 আছে 1 ইনটু x টু দি পাওয়ার 0 আমরা লিখতে পারি। তো এই সিরিজটা দেখো x এর যে কোএফিসিয়েন্ট গুলো 1 3 5 7, আমরা খেয়াল করছি যে 1 3 5 7 এরা কিসে রয়েছে, একটা এপি তৈরি করছে, আর x গুলো কিসে রয়েছে, জিপি তে আছে। তার মানে এটা একটা কম্বিনেশন অফ এপি সিরিজ এন্ড কম্বিনেশন অফ এপি এন্ড জিপি সিরিজের অঙ্ক। তো এই যে n টার্মসটা যেটা বেরোবে সেখানে x এর যে কোএফিসিয়েন্ট সেটা কি হবে, সেই কোএফিসিয়েন্টটাকে আমরা যদি বলি কি n, তাহলে সেটা কি লিখতে পারবো বলো, 1 3, তার মানে ফার্স্ট টার্ম কত 1 n মাইনাস 1 ইনটু d। দেখো 1 3 5 এদের মধ্যে কমন ডিফারেন্স কত, 2 করে, তার মানে 1 প্লাস 2n মাইনাস 2, তার মানে 2n মাইনাস 1। আর প্রত্যেকটা পজিশনে দেখো x এর পজিশন 0, এখানে x এর পজিশন 2 নম্বর পজিশনে x এর পাওয়ার কত 1, তাহলে 4 নম্বর পজিশনে x এর পাওয়ার 3 নম্বর পজিশনে x এর পাওয়ার 2, তাহলে আমি বলতে পারি n নাম্বার অফ n পজিশনে x এর পাওয়ার হবে x টু দি পাওয়ার n মাইনাস 1। তার মানে এই যে টার্মসটা ওখানে tn টা কি হবে, x টু দি পাওয়ার n মাইনাস 1। বলো এটা লিখতে পারি, এটা দেওয়ার দরকার ছিল না, যাই হোক 2n মাইনাস 1 x টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এটাকে আমরা কিরকম ভাবে লিখবো, tn টা বার করে দিয়েছো, এইবার দেখো তাহলে sn ইজ ইকুয়াল টু আমি লিখছি 1 প্লাস 3 প্লাস 5x স্কয়ার প্লাস 7x কিউব প্লাস ডট ডট, কত বেরোলো আমাদের 2n মাইনাস 1 x টু দি পাওয়ার n মাইনাস 1, তাই তো 2n মাইনাস 1 ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1। আচ্ছা বলো তাহলে এর আগের টার্মটা কি হবে, 2 2 করে বাড়ছে, তার মানে এটা 2 কমবে, 2n মাইনাস 3 x টু দি পাওয়ার n মাইনাস 2 এটা হবে। আবার sn লিখছি, এইবার sn টা আমি এইখান থেকে আরম্ভ করছি, 1 প্লাস 3x প্লাস 5x স্কয়ার প্লাস ডট ডট, এটা হবে 2n মাইনাস 3x টু দি পাওয়ার n মাইনাস 2 প্লাস 2n মাইনাস 1 x টু দি পাওয়ার n মাইনাস 1। এইবার আমি একটা কাজ করব, বুঝতে পারবে। দেখো যদি এই সিরিজটাকে মানে যেটা লিখেছি sn টাকে যদি আমি x দিয়ে মাল্টিপ্লাই করি, x ইনটু sn করলাম, তাহলে এখানে কত আসবে 1 ইনটু x, তাহলে কি লিখবো 1 ইনটু x, এটা কত হবে 3x ইনটু x 3x স্কয়ার। তাহলে এমন ভাবে টার্মগুলো সাজানো হয়ে যাচ্ছে, দেখো প্রত্যেকটার তলায় কি এসে যাবে, কনজিকিউটিভ টার্মগুলো দেখো মানে পাওয়ারগুলো ইকুয়াল হয়ে যাবে। তখন আমরা কি করব, এবার মাইনাস করে দেব। মাইনাস করলে সুবিধাটা কি দেখো, sn কমন নিয়ে নাও 1 মাইনাস x, এখানে 1 রইলো, 3x মাইনাস x কত হচ্ছে দেখো 2x, 5x স্কয়ার মাইনাস 2 কত হবে প্লাস 2x স্কয়ার প্লাস 2x কিউব প্লাস ডট ডট 2x টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস 2n মাইনাস 1 x টু দি পাওয়ার n।
তাহলে দেখো এই যে এটা কিসে আছে তোমরা দেখে বুঝতে পারছো, এইখান থেকে এত দূর অবধি টার্ম জিপি তে রয়েছে। তাহলে আমি আরেকবার লিখি Sn * 1 - x 1 প্লাস এই জায়গাটায় মোট কতগুলো টার্ম রয়েছে বলো, x এর পাওয়ার 1 1 থেকে n - 1, তার মানে টার্ম রয়েছে কত, n - 1 খানা টার্ম রয়েছে। তাহলে ফর্মুলা বসাও, a ইনটু 1 r টু দি পাওয়ার n, আর কত এখানে x টু দি পাওয়ার n, এখানে n লিখবো না n - 1 লিখবো, x টু দি পাওয়ার n, এখানে কি হবে x টু দি পাওয়ার n টা n - 1। তাহলে ফর্মুলাটা কি, Sn a r টু দি পাওয়ার n - 1 বাই r - 1, বোঝা গেল? মাইনাস কত আছে ওখানে 2n - 1 x টু দি পাওয়ার n। তাহলে দেখো Sn 1 - x, এই জায়গাটায় যদি আমি মাইনাস কমন নিয়ে নিই তাহলে তলায় কি লিখতে পারবো 1 - x লিখতে পারবো, কারণ এখানে 1 - x আছে, তার জন্য আমি 1 - x দিয়ে, তাহলে 2n - 1 x টু দি পাওয়ার n। তাহলে Sn কত হলো 1/1 - x মাইনাস 2x x টু দি পাওয়ার n - 1 মাইনাস 1 - x এর হোল স্কয়ার মাইনাস 2n - 1 x টু দি পাওয়ার n বাই 1 - x। দেখো একটা সাম দিয়েছে 1/2 প্লাস 3/4 প্লাস 7/8 প্লাস 15/16 আপ টু n টার্মস অবধি। তো এই অঙ্কটা একটু অন্য টাইপের। দেখো 1/2 কে আমরা কি লিখতে পারি 1 - 1/2। আচ্ছা 3/4 কে আমরা কি লিখতে পারি বলো, একটু ভালো করে নাম্বারগুলো যদি খেয়াল করো তোমরা দেখতে পাচ্ছো যে 1 - 1/4 মানে 3/4। একটা মাথায় নিশ্চয়ই একটা কিছু আইডিয়া আসছে তোমার, হ্যাঁ এসে গেছে। দেখো আপ টু n টার্মস, কিরকম আইডিয়া দেখো 1 কতবার আছে n টাইমস আছে, প্রত্যেকটা ব্র্যাকেট n বার আসবে, তাহলে 1 হচ্ছে n বার, তার মানে 1 প্লাস 1 প্লাস আপ টু n টাইমস, আপ টু n টাইমস। মাইনাস কমন নিয়ে নাও, দেখো 1/2, তারপর এটা কত হচ্ছে দেখো 1/4 1/8 1/16 আপ টু n টার্মস। তাহলে এখানে আমরা লিখতে পারি n * 1, তারপরেরটা আমি দেখো একটা জিপি ফর্ম করছি 1/2 1/2 স্কয়ার প্লাস 1/2 কিউব প্লাস 1/2 টু দি পাওয়ার 4, লাস্ট টার্মটা কি লিখতে পারবো আমরা 1/2 টু দি পাওয়ার n। তাহলে n মাইনাস, এটা একটা জিপি ফর্ম করছে যার কমন রেশিওটা কত আমরা দেখতে পাচ্ছি বলো, কমন রেশিও কত 1/4 কে যদি 1/2 দিয়ে ডিভাইড করে দাও কিভাবে বার করবে, এটা বাই এটা, তাহলে 1/4 বাই 1/2, তাহলে কত হচ্ছে বলো 1/4 ইনটু 2/1, দ্যাট ইজ হাফ। তার মানে খুব ইজিলি আমি এটা আরটা বের করে দিলাম। আর বের করার রুলসটাও তোমরা একটু শিখে নিলে, যে কনজিকিউটিভ টার্ম গুলো অর্থাৎ এটার সঙ্গে এটা, এটা থেকে এটা, এটাকে এটা দিয়ে ডিভাইড করলে আর বেরিয়ে যায়। তো ফর্মুলা লাগাও, a যেহেতু হাফ লেস দ্যান 1, হাফটা যেহেতু লেস দ্যান 1 আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব, হাফ 1 মাইনাস r টু দি পাওয়ার n 1/2 টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r, এটা আমরা লিখতে পারি। এখানে অঙ্ক শেষ হয়ে গেল। এবার তোমরা একটু পরের লাইনটা সিম্পলিফাই করে নেবে। তাহলে আমরা এরপর আরেকটা অঙ্ক করি।
দেখো দেখো অঙ্কটা দিয়েছে s s টা মানে সামেশন s 0.8 প্লাস 0.88 প্লাস 0.888 প্লাস 0.8888 এই আপ টু n টার্মস অবধি সাম। তো এটার একটু ক্যারেক্টারিস্টিকটা ভালো করে দেখো, 8/10 আমরা লিখতে পারি, 88/100 লিখতে পারি, প্লাস এটা বাই 1000 লিখতে পারি। তো এমনি করে চলতে থাকলো। আচ্ছা এখান থেকে দেখো 8/9 যদি আমি কমন দিই, 8/9 কমন নিলে উপরে কি পড়ে থাকলো বলো? আচ্ছা ফার্স্টে তুমি 8/8 কমন নাও, তার বুঝতে সুবিধা হবে। 8 কমন নিলাম, 11/100 এইগুলো লিখতে পারি, এইভাবে চলতে থাকলো। তাহলে দেখো এইবার 8/9 9 দিয়ে অ্যাডজাস্ট করলে বুঝতে পারবে, 9 নিয়ে নিলাম তলায় কমন, তাহলে উপরে প্রত্যেকটার সঙ্গে 9 মাল্টিপ্লাই হবে। তাহলে দেখো 8/9 9/10 কে আমি কি লিখতে পারি? 1 minus 1/10, 99 কে 1 minus 1/100। তাহলে এমনি করতে করতে আপ টু n টার্মস, প্রত্যেকটা ইয়েতে লিখবে আপ টু n টার্মস, আমি আর লিখছি না। তাহলে দেখো 1 প্রত্যেকটা ক্ষেত্রে ব্র্যাকেটে n খানা ব্র্যাকেটের জন্য আমরা একটা করে 1 পাবো। তাহলে কি হলো n into 1 মাইনাস ফার্স্ট টার্মটা দেখো 1/10, তারপরে কি আছে 1/100 মানে কি 10 স্কয়ার, প্লাস 1/10 কিউব ডট ডট আপ টু লাস্ট টার্ম কত হবে 1/10 টু দি পাওয়ার n। এটা লিখতে পারি। তাহলে দেখো 8/9 n into 1 n হলো ফার্স্ট টার্ম কত এখানে 1/10। তাহলে ফর্মুলা কি দেখো, Sn এর একটা ফর্মুলা তোমাদের শিখিয়েছিলাম, a into 1 minus r to the power n by 1 minus r when r less than 1 less than minus 1, এইটা থাকবে যখন। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, ফার্স্ট টার্ম কত 1/10, ফর্মুলা অ্যাপ্লাই করো 1 minus r to the power n। তাহলে এখানে কমন রেশিও কি হচ্ছে, এটা বাই এটা, 1 minus 1/10 to the power n বাই 1 minus r আছে দেখো, তাহলে 1 minus 1/10। তাহলে কি এসে গেল 8/9 n minus 1/10। আচ্ছা এইখানে যদি তোমাদের লিমিট মানে n টাইমস অবধি না দিয়ে যদি ইনফাইনাইট নাম্বার অবধি দেওয়া থাকতো তাহলে কিন্তু তখন অঙ্কটা আলাদা হতো। এখন একটু করে নাও এটা, 1 minus 1/10 to the power n by 9/10 এটা। তাহলে 8/9 n minus 1/10 into 1 minus 10 to the power n into 10/9। এটা একটু ক্যালকুলেশন করে নেবে। এবার আমি ওই অঙ্কটায় আসি, যদি মনে করো বলতো আপ টু n টার্মস নেই, অঙ্কটায় বলছে যদি এটা ইনফিনিটি অবধি থাকে, তাহলে একটু ভালো করে বোঝো 1/10 টু দি পাওয়ার ইনফিনিটি, এই যে কমন রেশিও যেটা রয়েছে তখন আমরা এই কেসটা কি করতাম, 1/10 টু দি পাওয়ার ইনফিনিটি মানে এই r এর ভ্যালুটা এখানে কত 1/10, তাহলে 1/10 এর পাওয়ার যত ইনক্রিজ করবে এটা কোন দিকে যাবে, টেন্ডস টু 0 এর দিকে যাবে। তাহলে Sn এর একটা ফর্মুলা আছে, s ইনফিনিটি মানে আপ টু ইনফিনিটি অবধি, যদি s ইনফিনিটি বলি তাহলে ডাইরেক্ট আমরা লিখে দেবো a বাই 1 মাইনাস r। কেন, এই r টু দি পাওয়ার n এর ভ্যালুটা as r to the power n tends to 0 when r in between 1 and minus 1, r টা মাইনাস 1 থেকে 1 এর মধ্যে যদি থাকে s ইনফিনিটি কি হয়ে যাবে, সাম অফ ইনফাইনাইট নাম্বার অফ টার্মস যদি থাকে তখন a বাই 1 মাইনাস r। তখন সেক্ষেত্রে কি হয়ে যেত অঙ্কটা, সেক্ষেত্রে অঙ্কটা হয়ে যেত 8/9 1 বাই 1 মাইনাস r, আর কত 1 মাইনাস 1/10, তখন এটা s ইনফিনিটি হয়ে যেত। একটু বুঝে নাও, এখানে s এর ভ্যালুটা এটা বেরিয়েছিল,
আমি আরেকবার তোমাদের বলে দিই, Sn এর ভ্যালু এটা বেরিয়েছিল 1/10 টু দি পাওয়ার n, প্রপারলি একটা n নাম্বার অফ টার্মস ডিফাইন আছে। যদি তোমাকে বলতো s ইনফিনিটি, দ্যাট ইজ 1/10 টু দি পাওয়ার ইনফিনিটি, 1/10 এটা একটা ফ্র্যাকশনাল পার্ট, তাহলে 1/10 কে যদি আমরা 1/10 স্কয়ার করি কি হয় 1/100, 1/10 কিউব করলে কত হয় 1/1000, তাহলে 1/10 এর পাওয়ার যত বাড়বে তাহলে এই নাম্বারটা কোন দিকে যাবে, জিরোর দিকে যাবে। তাহলে সেক্ষেত্রে আমার অ্যানসারটা কি আসতো, Sn is equal to, Sn লিখবো না, S infinity is equal to 8/9 n মাইনাস, সেক্ষেত্রে আমাদের ফর্মুলাটা কি হবে, S infinity is equal to a by 1 minus r as r to the power n tends to 0। তাহলে সেক্ষেত্রে ফর্মুলাটা আসবে 1 by r হচ্ছে 1/10। তো এবার নিজের এটা করে নেবে। তো আজকে তোমাদের ইনফাইনাইট জিপির কিছু অঙ্ক, কিছু মানে একটা দুটো অঙ্ক করালাম। তো এর পরের ক্লাসে জিপির আরো ডিফারেন্ট টাইপের সাম নিয়ে আমি হাজির হব, তোমাদেরও ভালো লাগবে হয়তো। তো আজকের মতো জিপি এখানে শেষ করছি। তো জিপি তোমাদের যদি জিপির অঙ্কগুলো কিছু প্রবলেম হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো যে এই জায়গাগুলো পার্টিকুলার তোমাদের প্রবলেম হয়েছে, আমি সেগুলো সলভ করার চেষ্টা করব। আজ তাহলে এইটুকুই, নেক্সট ক্লাসে আমরা জিপি ডিফারেন্ট টাইপসের অঙ্ক নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।